জামাত ইসলামের রাজনীতি নিয়ে একটা নতুন ধারণা, একটা নতুন কনসেপ্ট সোসাইটিতে বা পলিটিক্যাল ডিসকোর্স এস্টাবলিশড হচ্ছে এবং এতে অনেকে অবাক। জামাতের ক্রিটিক যারা করতেন আমার বন্ধুরা বা রাজনীতি বিশ্লেষকরা, রাষ্ট্রবিজ্ঞানীরা, তারা অনেকে অবাক। তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গিয়েছে এবং সবাই ক্রেডিটটা দিচ্ছেন আমিরে জামাতকে। হ্যাঁ, আমিরে জামাতেই সেই ডিসকোর্স এস্টাবলিশ করছেন। দর্শক, জামাত ইসলামে আইডেন্টিটি পলিটিক্স করে, এর মানে পরিচয়বাদী রাজনীতি করে, ধর্মীয় পরিচয়ের রাজনীতি করে। অতএব ধর্মীয় পরিচয় এটা একটা বাইনারি পলিটিক্স, এর মানে জাতিকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করে। এতদিন আমার অনেক সহকর্মী কিংবা পলিটিক্যাল অ্যানালিস্ট যাদের সাথে জামাত নিয়ে কথাবার্তা হতো, কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানী, অনেকেই বলতেন যে না, জামাত আসলে ভালো, জামাত ইসলামের লোকজন সৎ, মাওলানা নিজামী কিংবা আলী হাসান মুজাহিদ, তাদের মতো সৎ লোক আসলে বাংলাদেশে খুব কম এসেছে, এগুলো স্বীকার করেন। শিবিরের ছেলেরা খুবই ভদ্র। কিন্তু আমি আইডেন্টিটি পলিটিক্সকে কিছুতেই সমর্থন করতে পারছি না। কেন? আইডেন্টিটি পলিটিক্স বা ধর্মের ভিত্তিতে রাজনীতি দেশটাকে বিভাজন করে, ভাগ করে দেয়। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আধুনিক দেশে এই ন্যাশন স্টেট যে কনসেপ্ট, মডার্ন ন্যাশন স্টেট, এতে ওইভাবে চলতে পারে না। এই জন্য জামাতের লোকজন ভালো, সৎ, সব ঠিক আছে, কিন্তু আইডেন্টিটি পলিটিক্সের কারণে তারা দেশের ক্ষমতায় আসলে সেটা সুন্দর হবে না, দেশটাকে ঐক্যবদ্ধ করতে পারবে না। এই সমস্ত কনসেপ্ট, বিভাজনের রাজনীতি, জামাত আইডেন্টিটি পলিটিক্স করে, ধর্মীয় পরিচয়বাদী রাজনীতি এইভাবে ক্ষতি করেছে, এই সবগুলো ভুল প্রমাণ করে দিচ্ছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং জামাতের রাজনীতি নিয়ে একটা নতুন ধারণা এস্টাবলিশ করছেন। একটা কত সুন্দর একটা বক্তব্য দেখেন, জাতিকে ভাগ করার সুযোগ আর নয়। জামাত ইসলামী জাতিকে ভাগ করার সুযোগ দিবে না। এর মানে আইডেন্টিটি পলিটিক্স মানেই তো জাতিকে ভাগ করা ধর্মের ভিত্তিতে, যে আমরা সহি, আমরা অমুক ধর্মের অনুসারী, আমাদের কথা চলবে আর সবাইকে আমাদের মতে আসতে হবে, এরকম একটা মিসকনসেপশন ছিল। কিন্তু দেখেন, যে জামাতের বিরুদ্ধে প্রধান অভিযোগ যে ধর্মের ভিত্তিতে তারা রাজনীতি করে, ধর্মের ভিত্তিতে জাতিকে ভাগ করতে চায়, সেই জামাতের আমির বলছেন দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন জামাত ইসলামী মানে না, মানবে না, সাফ জানিয়ে দিয়েছে। এর মানে ধর্মের ভিত্তিতে বিভাজন মানবে না, আর জামাত ধর্মীয় রাজনীতি করে। তো জামাতের ধর্মভিত্তিক রাজনীতি যে কতটা পিওর, আসলে ইসলাম এমনই, মানুষ ভুল বুঝতো। ইসলাম যদি কোথাও প্রতিষ্ঠিত হয়, সেখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকে না, সে জাতি একটা ঐক্যবদ্ধ জাতি হয়। ইসলামের নেতৃত্বে অন্যান্য সব ধর্ম পূর্ণ অধিকার পায়। ইসলামী নীতিমালা প্রতিষ্ঠিত হলে কোনো বিভাজন থাকে না। ইসলাম ওইভাবে নেগেটিভলি কোনো আইডেন্টিটি পলিটিক্স নয়। ইসলাম হচ্ছে একটা ইউনিভার্সাল কনসেপ্ট। ইসলাম হচ্ছে একটা সেকুলার কনসেপ্ট পলিটিক্যালি। সেকুলারিজম ইন দি সেন্স দ্যাট পিসফুল কোএক্সিস্টেন্স অফ অল অপিনিয়ন্স, অল রিলিজিয়ানস। সেখানে অন্য ধর্মকে ছোট করা কিছু থাকে না, সুপ্রিমেসির কিছু থাকে না। রাজনৈতিক কিছু নীতিমালা, রাষ্ট্র পরিচালন নীতিমালা পিওর সেকুলার, সবার জন্য সমান রাইটস, মানুষ হিসেবে সবাই সমান অধিকার পায়। কিন্তু এগুলো ব্যাখ্যা করতে অনেকে ভুল করছে। সেকুলারিজম শব্দের নানান ব্যাখ্যা আছে। আমি এখানে সেকুলার বলছি, ধর্মহীন ওয়েস্টার্ন সেকুলারিজম সেই কথা বলছি না। আওয়ামী সেকুলারিজম, ভারতের সেকুলারিজমের কথা বলছি না। আমি অন্য সেকুলারিজমের কথা বলছি। আমি মদিনা সনদের সেকুলারিজমের কথা বলছি। সেকুলারিজম এটা কারো বাপদাদার কোনো সম্পত্তি নয়। এটা আপনি পলিটিক্যাল সায়েন্সে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এটা আমি ব্যবহার করতে কমফোর্ট ফিল করি, এতে আপত্তির কিছু নেই। এটা নানান ফরম্যাট রয়েছে। যেমন গণতন্ত্রকে ব্যবহার করি না, গণতন্ত্র বলতে তো অনেকে একেবারে কুফরি মতবাদ মনে করেন, কিন্তু আমরা গণতান্ত্রিক বলে দাবি করি না, ইসলামপন্থীরা গণতান্ত্রিক বলে দাবি করে না, করে সমস্যা নেই। সেকুলার দাবি করলেও আমি কোনো আপত্তির কিছু দেখি না। আপনি যদি নিজে গণতন্ত্র কনসেপ্টটাকে যদি আপনি নিজের হিসেবে নিতে পারেন, ইসলামাইজেশন করে, সেকুলারিজমকেও আপনি নিতে পারেন, এটা নিয়ে ওভাবে আপত্তি করার কিছু নেই। তো দর্শক, তো জামাতের আমির এটাই বলছেন, দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন জামাত মেনে নেবে না। এর মানে জামাতের বিরুদ্ধে যে ধারণাটা ছিল, এটা ভুল প্রমাণ করে দিচ্ছেন। জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই দেশে কোনো আইডেন্টিটি পলিটিক্সের প্রাধান্য থাকবে না। এখানে জামাত ক্ষমতায় আসলে যে সরকার গঠন করবে, সেখানে হিন্দুরাও মন্ত্রী থাকবে। সহজে বুঝতে পারছেন তো? হিন্দুরা ডিসি থাকবে, এসপি থাকবে, কোনো সমস্যা নাই। এক্সিকিউটিভ পদে থাকবে, অনেক 5-10 জন মন্ত্রী থাকতে পারে, কোনো সমস্যা নেই।
জামাত জাতীয় সরকার গঠন করবে, কোনো বিবাদ এখানে এই 4 দলীয় জোট 18 দলীয় জোট টোট এগুলোতে এখন আর জামাত বিশ্বাস করে না। জামাত এখন জাতীয় ঐক্য, আওয়ামী লীগ বাদে এখন সবাই ঐক্য, সবাই ঐক্যবদ্ধ হবে। 18 দলীয় জোট গঠন করে 4 দলীয় জোট গঠন করে সরকার গঠন করতে হবে না। বাংলাদেশে 18 কোটি দলীয় জোট গঠন করে তারপরে দেশ চালাতে চায় জামাত। জামাত কতটা ইনক্লুসিভ, জামাত কতটা প্লুরালিস্টিক, আমিরের জামাত এখানে বুঝিয়ে দিয়েছে। আশা করি জামাত সম্পর্কে অনেক মিসকনসেপশন এভাবে আমিরের জামাত ক্লারিফাই করতে পারছেন। জামাতের আমির বলেন, আমরা দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানব না। অথচ জামাতের ভিত্তিতে প্রোপাগান্ডাই হচ্ছে তারা ধর্মের ভিত্তিতে বিভাজন চায়। না, এটা একেবারে মিথ্যা কথা। রাজনীতিতে কোনো ব্রাহ্মনীতি চলবে না। দেশের স্বার্থের আমাদের কোনো বিভাজন নেই। যত বিভাজন তা আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। আর কাউকে জাতিকে ভাগ করার সুযোগ দিবে না। জাতিকে তারাই ভাগ করে যারা দেশের দুশ্মন, দলের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে আর ভাগ করার কোনো সুযোগ থাকবে না। এক্ষেত্রে আমরা আপোষহীন। তারপরে দেখেন, ধর্মের ভিত্তিতে ভাগ করা যাবে না, এই কথাটা বলাটা ডেফিনেটলি একজন ধর্মভিত্তিক রাজনৈতিক নেতার জন্য খুব কঠিন। কারণ এখনো অন্যান্য ইসলামী দল বা তাদের কথাবার্তা যদি দেখেন, যে এদেশটা এই চরমনের কিছু লোকজনও দেখি বলছে যে মুসলমানদের দেশ, মুসলমানদের কথায় চলবে, মুসলমানরা এই যে এটাই তো একটা বিভাজন। আপনি মুসলমানদের দেশ, এই কথাটা তো ঠিক না। এদেশটা সবার, এদেশটা হিন্দুদের, এদেশটা মুসলমানদের, এদেশটা বৌদ্ধদের, এদেশটা শিয়াদের, এদেশটা কাদিয়ানীদের। কোনো বিভাজন চলবে না। হ্যাঁ, যে যারটা পালন করবে সেটা আলাদা বিষয়, কিন্তু এই দেশটা মুসলমানের দেশ, এর মানে আপনি হিন্দুদেরকে প্রতিপক্ষ বানিয়েছেন, এই ধরনের কথা বলা যাবে না। তা আমির জামাত এটা ক্লারিফাই করেছেন, আসলে ভাগ করার কোনো সুযোগ নেই। জাতির সেবক হয়ে গাদ্দারি করলে কি পরিণতি হয় তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জাতির সাথে গাদ্দারি করলে, তাদের সেবক হয়ে মালিক বনে গেলে কি পরিণতি হয় তা থেকে আমরা এবং জাতিকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা বিশ্বাস করি আর কোনো স্বৈরাচার সরকার আসবে না, যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণকে তাদের কেনা টাকার বুলেট ছোড়ার দুঃসাহস করবে, এমন কোনো নতুন সন্ত্রাসী সরকার আর দেখতে চায় না। অতএব বিএনপি সাবধান হয়ে যাবে। বিএনপির প্রতি আমিরের জামাতের এটা একটা পরোক্ষ নসিহত। শফিকুর রহমান বলেন, কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চাই না। যারা বিচারের আমানত রক্ষা করতে পারবে তাদের বিচারক হিসেবে দেখতে চাই। যারা মুখের দিকে তাকিয়ে কোনো বিচার করবে না, নীতি নৈতিকতা ও সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেবে না, বিচার বিভাগ স্বাধীন থাকবে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার হতে হবে সঠিক। পরবর্তী সরকারের কাছে বৈষম্য ছাত্র আন্দোলন নিহতদের স্বীকৃতি দাবি জানিয়ে তিনি বলেন, পাঠ্যপুস্তকের কারিকুলামে তাদের থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে দেখেন আবু সাইদ মুগ্ধ রিয়াদের কথাও কিন্তু বলছে, কতটা ইনক্লুসিভ। জামাত অনেক দূরে এগিয়েছে। জামাতের রাজনীতি মূলত এভাবেই ছিল, কিন্তু জাতির সামনে এভাবে মিডিয়াগুলো তুলে ধরেনি। এখন মিডিয়াগুলো জামাতের বয়ানগুলো সামনে আনছে, এ কারণে এস্টাবলিশড হচ্ছে। এবং এই যে শহীদরা জাতির সম্পদ, দলীয় ভিত্তিতে ভাগ করতে চায় না, মানে জামাত কোনো বিভাজনই চায় না। জামাত 20 দলীয় জোট, 18 দলীয় জোট, 4 দলীয় জোট, 2 দলীয় জোটে বিশ্বাস করে না, 18 কোটি জনতার জোটে বিশ্বাস করে। জামাতের নতুন ধারণা জামাত সম্পর্কে সমাজ এস্টাবলিশড হচ্ছে। ধন্যবাদ আমিরে জামাতকে।